মঙ্গলবারের স্পোর্টস্কোপে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে যে খবরটির দিকে নজর দেবো সেটা হচ্ছে ডুরান্ড কাপ। কলকাতার ঐতিহ্যশালী ডুরান্ড কাপ ফুটবল প্রতিযোগিতা শুরু হচ্ছে বুধবার দিন ইস্টবেঙ্গলের খেলা দিয়ে ডুরান্ড কাপ শুরু হচ্ছে। সাউথের একটি দলের বিরুদ্ধে ইস্টবেঙ্গল দল খেলবে এবং ইস্টবেঙ্গল পূর্ণ শক্তি নিয়ে মাঠে নামবেন বলে জানিয়েছেন অস্কার ব্রুনো। অস্কার ব্রুনো হচ্ছেন ইস্টবেঙ্গলের কোচ এবং স্প্যানিশ কোচ। তার দলের সমস্ত শক্তিকে ব্যবহার করতে চান দক্ষিণ ভারতের এই দলটির বিরুদ্ধে এবং তিনি বলেছেন প্রথম ম্যাচে তিনি দাগ রাখতে চান, সেই কারণে তিনি এই কাজটি করছেন। উল্লেখযোগ্য, হেনরি মর্টিমর ডুরান্ডের নামে এই নামাঙ্কিত এই প্রতিযোগিতা ইতিমধ্যেই কলকাতায় সাড়া জাগিয়েছে। এর আগে এই প্রতিযোগিতা দিল্লিতে হতো, কিন্তু এবারের প্রতিযোগিতা কলকাতায় হচ্ছে। শুধু এবার নয়, গত 3 বছর ধরেই প্রতিযোগিতা কলকাতায় হচ্ছে। কলকাতার এই প্রতিযোগিতা ঘিরে রীতিমতো সাড়া জেগেছে এবং যুব ভারতী ক্রীড়াঙ্গন এবং কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে ম্যাচগুলি হবে। কলকাতার ফুটবল লিগ কেন কিশোর ভারতী ক্রীড়াঙ্গন কিংবা যুব ভারতী ক্রীড়াঙ্গনে দেওয়া যাচ্ছে না, তাই নিয়ে কিন্তু প্রশ্ন উঠে যাচ্ছে যে ক্রীড়ামন্ত্রী কি তাহলে ডুরান্ডকে বেশি সমর্থন করছেন, এই বিষয়টি নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে। কারণ খেলা হচ্ছে না কলকাতার প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগের যুব ভারতী ক্রীড়াঙ্গন অথবা কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে। এবারে যে খবরটির দিকে যাব সেই খবরটি হচ্ছে ক্রিকেটের খবর। ওল্ড ট্রাফোর্ডে রাত পোহালেই শুরু হচ্ছে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে চতুর্থ ক্রিকেট টেস্ট ম্যাচ। এই চতুর্থ ক্রিকেট টেস্ট ম্যাচের আগে ভারতীয় শিবিরটি হাসপাতালে পরিণত হয়েছে। বেশ কয়েকজন খেলোয়াড়ের চোট আঘাতের কারণে খেলতে পারবেন না, সেই কারণে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে আনসুল কাম্বোজকে। এই আনসুল কাম্বোজ চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএলে খেলেছিলেন এবং যথেষ্ট সুনামের সঙ্গে খেলেছিলেন, জোরে বল করেন। এই আনসুল কাম্বোজকে দেখা যেতে পারে এই ম্যাচে। এবারে আসছি রোমারিওর কথাতে। কে রোমারিও? এই রোমারিওকে নিশ্চয়ই চিনিয়ে দিতে হবে না। ব্রাজিলের তারকা ফুটবলার রোমারিও, তিনি ব্যালন ডিওর প্রতিযোগিতার চ্যাম্পিয়ন কে হবেন তা নির্ধারণ করে দিয়েছেন। তার চ্যাম্পিয়নশিপে নির্ধারিত করেছেন, তিনি বলেছেন চ্যাম্পিয়ন হবে ব্রাজিলের একজন খেলোয়াড়, তিনি লামিলে ইয়ামেল, এবং আরেকজন খেলোয়াড়কে রুলড আউট করেছেন এই টুর্নামেন্ট থেকে, অর্থাৎ ব্যালন ডিওর থেকে। দীর্ঘ আলোচনার পর ব্যালন ডিওর 25শে ডিসেম্বর ঘোষিত হবে এই চ্যাম্পিয়নের নাম। সুতরাং শেষ হাসি কে আসবেন তা দেখার অপেক্ষায় রয়েছে গোটা ফুটবল বিশ্ব। এই ছিল আজকে স্পোর্টস্কোপ নিয়ে আবার ফিরবো আগামীকাল, অর্থাৎ বুধবার।